নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নিয়ে চলে এসেছি আমব্রেলা কাট প্লাজো কিভাবে কাটিং করতে হয়, তো সেই ভিডিও নিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, শুরুতেই ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে ডবল ভাঁজে। তো এই কাপড়টাকে কিন্তু আবারও একটা ভাঁজ করে নিতে হবে, সেটা কিন্তু নিতে হবে এইভাবে ট্রাইঅ্যাঙ্গেল শেপে। ঠিক আছে, তো আমি কিভাবে করছি দেখো। তো এইভাবে কোনাকুনিভাবে কিন্তু ভাঁজ করে নিতে হবে, মানে টোটাল 4 ভাঁজে কাপড়টা থাকবে। তো আজকের ভিডিও দেখলে কিন্তু আর কোনো সমস্যা হবে না তোমাদের আমব্রেলা কাট প্লাজো কাটিং করতে। তো ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। ধৈর্য সহকারে পুরোটা দেখো, তাহলে আশা করছি বুঝে যাবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, ভিডিও কেমন লাগছে অবশ্যই একটা লাইক করো। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিও। তো শুরুতেই নিয়ে নেবো দেখো কোমরের মাপটা। তো কোমর আছে কিন্তু আমার মোটামুটি 34 ইঞ্চ। তো 34-এর 4 ভাগের 1 ভাগ হবে 8.5। তো তার সঙ্গে দেখো আমি মোটামুটি হাফ ইঞ্চ মতো বাড়িয়ে নেব। টোটাল এভাবে 9 ইঞ্চ মতো ধরে তারপরে কিন্তু দাগ কেটে নেব। তো দেখো টোটাল 9 ইঞ্চে করে নিলাম। তো এবারে দেখো দাগটাকে এভাবে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে মাঝখানের দিকে, তাহলে কিন্তু মানে সৌন্দর্যটা বাড়বে আর কি। আর হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু ওপরে দেখো এখানে বেল্ট করব, মানে এলাস্টিক থাকবে, তার জন্য আমি 2 ইঞ্চ মতো এক্সট্রা কাপড় সেইখানে অ্যাড করব। তো সেই 2 ইঞ্চ ছেড়েই কিন্তু আমি টোটাল লম্বাটা নিয়ে নেব। দেখো আমার লম্বা আছে টোটাল 33। তো সেখান থেকে টোটাল আমি লম্বা নিয়ে নেব 31। তো 31 থেকে দেখো, যেহেতু আমি ভাঁজের দিকটা নিয়েছি, ভাঁজের দিকটা কিন্তু অবশ্যই উরেপ কাপড় থাকে, হ্যাঁ, টানলে লম্বা হবে। তো সেই কারণে দেখো আমি 30-এ দাগ কেটে নিয়েছি। তো উরেপ দিক থেকে এভাবে 30-এ দাগ কাটতে কাটতে দেখো ধীরে ধীরে একটুখানি করে বাড়াবো। তো আমি কিভাবে করছি দেখতে থাকো। তো এভাবে 30 পর্যন্ত এসে দেখো লাস্টের দিকে আমি কি করব, এবারে দিয়ে দিলাম কিন্তু 30.5। হ্যাঁ, লাস্টের দিকে কিন্তু আমি এসে দিয়ে নেব কিন্তু 31। তো উরের দিক থেকে অবশ্যই 1 ইঞ্চ কমিয়ে নেবে, কারণ উরের দিকটা কিন্তু পরার পরে মানে ঝুলবে, লম্বা হবে আর কি কাপড়টা। তো তার কারণে উরের দিকে সবসময় 1 ইঞ্চ কম নেবে এইখানটা। তো এদিক থেকে আমি বাড়িয়ে কিন্তু 30 থেকে 31-এ চলে এলাম। ঠিক আছে, তো আর কিছুই না, দাগটাকে এবারে এইভাবে সমান করে মিলিয়ে দিতে হবে একটুখানি। তো দাগটাকে আমি ভালো করে দিয়ে নিয়েছি। এবারে দেখো তোমাদেরকে টেনে দেখাচ্ছি, দিকটা কিন্তু উড়ে গেছে, টানলে কেমন লম্বা হচ্ছে। তো আপাতত এটার কাজ শেষ, এটাকে এবারে কেটে নেব। তো যেমন দাগ বরাবর আছে তেমনই আপাতত একটুখানি কেটে মানে আলাদা করে নেব কাপড়গুলোকে। তো দেখো আলাদা করে নিয়েছি। তো দেখো এটা খোলা দিক, তো খোলা দিকটা আমার কাপড়টা একটুখানি বাঁকা আছে। তো চলো এটাকেও একটুখানি কেটে সোজা করে নিতে হবে। এই দেখো এই পাশটা আমার একটুখানি বাঁকা আছে কাপড়টা। তো এবারে দেখো নিয়ে নেব আসনের মাপটা। তো আমাদের মাঝখানে যে আসনটা হবে, মানে আসনের যে মাপটা হবে সেটা নেব। তো অবশ্যই দেখো বেল্টের জন্য আমি যে 2 ইঞ্চ কাপড় এক্সট্রা অ্যাড করব, সেটা এইভাবে দাগিয়ে নেব, মানে এইভাবে দাগিয়ে নিলে কিন্তু আমাদের মাপটা দিতে সুবিধা হবে। তো আমার কোমর আছে 34 ইঞ্চ, 34-এর 4 ভাগের 1 ভাগ হবে কিন্তু 8.5। আর 8.5-এর সঙ্গে টোটাল আমি 3 ইঞ্চ প্লাস করে দেখো আমি টোটাল 11.5-তে দাগ কেটে নেব। তো 11.5 নিয়ে নিলে আমার আসন কিন্তু পারফেক্ট চলে আসবে। তো দেখো 8.5-এ দাগ করে নিলাম। তো এবারে দেখো এদিক থেকে বেশি না, 2 ইঞ্চ মতো আরও একটা দাগ করে নিলাম। তো এবারে এটাকে বক্স শেপ দিয়ে নেব। একটুখানি বক্স করে নিলে শেপ আমাদের দিতে সুবিধা হয় বা সুন্দর হয়। তো শেপটাকে দেখো এইভাবে ঘুরিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে ঘুরিয়ে দিয়ে সেই কর্নারে কিন্তু মিলিয়ে দিতে হবে। যেহেতু এটা আমব্রেলা কাট হচ্ছে, তো এইভাবে দিলে কিন্তু কোনো সমস্যা হবে না, এটাই ঠিকঠাক হবে। আমাদের কোমরটাও কমবে না, মানে সব কিছু ঠিকঠাক হবে আর কি। তো এইভাবে দিয়ে নিয়ে জাস্ট, আর কিছুই না। এবার এটাকে কেটে নেব। তো এটাকে কেটে নিয়েছি। তো চলো এটার কাজ শেষ, এটাকে এবারে গুছিয়ে তুলে রাখবো। তো এবারে দেখো কোমরের যে এলাস্টিকের যে পট্টিটা সেইটা কাটবো। তো দেখো আমার কোমর যেহেতু আছে 34, 34-এর 4 ভাগের আবার 8.5। তো তার সঙ্গে 1 ইঞ্চ বাড়িয়ে 9.5 আমি দাগ করে নিলাম। আর এদিক থেকে দেখো 3.5 মতো নামিয়ে নেব। মোটামুটি 3.5 ইঞ্চ নিলেই আমার হয়ে যাবে। তো এটাকেও একটুখানি বক্স করে শেপ করে তারপরে কিন্তু কেটে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে কাটিং কমপ্লিট। তো চলো, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সেলাই সম্পর্কিত আরও তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও নতুন কিছুর সঙ্গে।